শিবা কি খাচ্ছে? শিবা শিবা তোকে সবাই দেখবে জানিস। আমারই কত তুই ইউটিউবে থাকবি জানিস, তুই দেখতে পাবি ইউটিউবে। বড় ফোন আছে তোমাদের? না না বড় ফোন নাই, ওই জন্য তো একদিকে ভালো হয়েছে, একদিকে না থাকে ভালো। ওগুলো থাকলে পরে ওই মাথাটা শেষ, ওই বাড়িতে টিভি দেখে, চ্যানেল দেখে ওইটাই। ওই পড়াশোনা সব উঠে চলে যাবে। আর মোবাইলে যা নেশা এমন একটা জিনিস, না ওরে বাবা দেখছো। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ কিন্তু যাচ্ছি হচ্ছে আবার বাড়িতে, আমার ভাসুর যাচ্ছে, ভাসুরের ছেলে যাচ্ছে, ওরাও কিন্তু আমাদের সাথে কিন্তু রায়গঞ্জ যাবে। তো এই ভিডিওটি কিন্তু কয়েকদিন আগেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সাথে সবই যখন শেয়ার করি মোটামুটি যতটা সম্ভব, তো তার জন্য যে এই ভিডিওটা ছাড়া পড়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো তারপরে দেখো আমার কাকার মেয়ে, ছেলে, আমার ভাসুর সবাই মিলে আমরা কিন্তু এখন হচ্ছে যাব রায়গঞ্জ। তাই ওখানে দাঁড়িয়ে একজনের সাথে একটু কথা বলছি, গল্প করছি। তো এখন কিন্তু আমরা চলে যাব রায়গঞ্জ। তো দেখো বলতে বলতে কিন্তু রায়গঞ্জ চলেও এসেছি। আমার ভাসুরের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সবটাও কিন্তু শেয়ার করা হয়নি। আর এই যে আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে, এরা কিন্তু খেলছে, টিভি দেখছে, গল্প করছে। এবার দুই ভাই মিলে খুব মজা করছে। তো ওই যে দেখো, এটা আবার হচ্ছে কিছুতেই স্নান করে না, ওর বাবার খাওয়া হয়ে গেল, ও টিভি দেখবে, কিছুতেই স্নান করবে না। তো এই চলছে, ছোট বাচ্চা হলে যা হয়। তো তারপরের দিনের সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছই আনলো। তো ইলিশ মাছটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো ইলিশ মাছ এনেছে। আর আমার মেয়েটার আবার কয়েকদিন ধরে একটু একটু ডিস্টার্ব হচ্ছে, এই জন্য ওর জন্য শরীরটা, এই জন্য কিন্তু মাগুর মাছও কিন্তু এনেছে তোমাদের দাদাভাই। তো ইলিশ মাছটা হচ্ছে ও খাবে না আজকে, তো ওর জন্য হচ্ছে ইলিশ মাছটা আজকে করবো না, এটাই ভাবছি। ইলিশ মাছের মধ্যে ডিম থাকলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই বলে ডিম থাকলে ইলিশ মাছের বলে টেস্ট কম হয়, আর হচ্ছে তেলটা থাকলেই হচ্ছে ইলিশ মাছের টেস্টটা বেশি হয়। আর তোমার দাদাভাই কিন্তু দেখো মাগুর মাছটা একটু খুলে একটু হেল্প করে দিল আমার সাথে, যেটুকুই করে সেটুকুই অনেক উপকার, কিন্তু যথেষ্ট করে, যদিও মিথ্যা কথা বলে লাভ নেই। তো মোটামুটি চেষ্টা করে একটু হেল্প করার, তো যেটুকুই ভালোবেসে করে সেটাই অনেক। আর সাথে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কি যে ওই সব মাছের নাম বলে, বাইম মাছ বলি আমরা, তোমরা কে কী বলো জানি না, ওই বাম মাছও কিন্তু কয়েকটা এনেছে। দেখো যে বাম মাছগুলো কিন্তু আছে, এটা হচ্ছে মাংসের মতো কষা কষা করে বলে খেতে পছন্দ করে, কিন্তু হচ্ছে আমি যেহেতু নিজে পছন্দ করি না, এই জন্য ওই মাছ আমি ওইভাবে রান্নাও করি না। আমি কিন্তু বেশিরভাগই তোমাদের দাদাভাইকে ভেজে ভেজে খাইয়ে দিই আমি, এই জন্য বলে এটাকে মাংসের মতো করে রান্না করতে হয়, আর তুমি এটা কী রান্না করে দাও, এটা রান্না কি ভাজা করে দিই, রীতিমতো ভাজা দিয়ে আমি কিন্তু খাইয়ে দিই। কী বলবো, আর হঠাৎ কোনো দিন হয়তো করি। আর এটা দেখো তোমার দাদাভাই একটা যেন কী জিনিস এনেছে, আমাকে বলছে দেখো এর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো এটা বললো, তো আমি দেখি, তো দেখে তো অনেকগুলোই কৌটা আছে, তো এর মধ্যে সব গায়ে গায়ে সব লেখাই আছে, তো জিনিসটা বেশ ভালোই ছিল। আর আমার ছেলে তখন তো চিৎকার, তাড়াতাড়ি দাও, কি আনছো, ওরা তো কিছু বোঝে না। কিন্তু এই জিনিসটা হচ্ছে চেরির মতো টাইপের, চেরির মতো খেতে, বেশ টকটক মিষ্টি মিষ্টি সুন্দর খেতে। তো বেশ ভালোই জিনিসগুলো ছিল, বেশ মুখরোচক, পরিমাণে কম, কিন্তু জিনিসগুলো কিন্তু ভালোই, সব রকমের ড্রাই ফ্রুটের মতোই আছে। তো আমার ভাসুর কিন্তু চলে যাবে, তো ওই একদিনের জন্যই কিন্তু আসছিল, তো সেরকম থাকার সময় নেই, তো চলে যাবে, এই জন্য আমি কিন্তু একটু তাড়াতাড়ি করেই কিন্তু রান্নাবাড়িগুলো করব। তো তাড়াতাড়ি করছি, এখান থেকে যাবে হচ্ছে আর একটা কোথায় যেন বালুরঘাট যাবে, সেখান থেকে কিন্তু কলকাতা চলে যাবে, তো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করব। আর এখানে একটা আমসত্ত্বের মতো একটা জিনিস ছিল, বেশ এত সুন্দর খেতে, খুব ভালো,
খুব টেস্টফুল। আমি এতগুলোর মধ্যে কিন্তু এই চেরির মতো এই যেটা আর ওই লাল মানে হলুদ রঙের আমসত্ত্ব টাইপের হচ্ছে একটা আছে। তো এখান থেকে কিন্তু আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে এটা খেতে। আর বাদবাকিগুলো আমার ছেলেই খাচ্ছে, যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে ওই খাচ্ছে। আর এটা কিন্তু হচ্ছে খেজুর, এটা বলেছে হচ্ছে তোমার দাদাভাই বিদেশি খেজুর, কেউ একজন তাকে দিয়েছে তোমাদের দাদাভাইকে। তো এই খেজুরগুলো কিন্তু মানে আমি তো একটাও মুখে দিইনি, কারণ খেজুর আমি খেলে আমার খুব অ্যাসিড হয়ে যায়, কেন কি জানি না। নানান রকমের হচ্ছে মানে খেজুর, মানে কোথাকার যেন বললো, আমি নামটা বলতে পারছি না। কেউ একজন তাকে গিফট করেছে এটা। তো এই খেজুরটাও কিন্তু বেশ মানে ভালো, আমার মেয়ে ওরা খেয়েছে, ভালোই বললো। কত রকমের খেজুর, কি সুন্দর। তো যাই হোক, তোমাদের সাথে ওই গপ্পসপ্প করে কিন্তু চলে এলাম আমি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এখন রান্না করব হচ্ছে ইলিশ মাছের ঝোল করব। তো ইলিশ মাছের হচ্ছে একটু ভাপে করব। তো প্রথমে আবার ভেবেছিলাম যে প্রেশারে করব, আবার প্রেশারে নামিয়ে করবো, এই জন্য করলাম না। তো এই কড়াইতেই কিন্তু হচ্ছে ইলিশ মাছের ঝোলটা রান্না করবো। কালকে আছে তোমার? হ্যাঁ, চারজন আছে তো, একটা মাছ। আমারও আছে। এই আবার সেই শস্য বস্তু দিলে আমাকে এসব তুমি রাও মাছ খাই। তো ইলিশ মাছের ঝোল এই যে এরকমই দেখতে হয়েছে, দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছিল। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।